বন্ধুরা সবাই ভালো আছো তো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদেরকে আজকে আবার একটা পালিশের ভিডিও দেখাইছি। দেখো, এ দেখো, ডিপ ব্রাউন দিছি, লাইট ব্রাউন দিছি। তো কীভাবে কালারটা করছি সেটা তোমাদেরকে দেখাবো। দেখো বন্ধু, প্রথমে লাইট ব্রাউন দিলাম, তারপরে মেহগুনি দিলাম। মেহগুনি দেওয়ার পরে গালা দিয়ে মারছি। দেখো, দেখছো তো? প্রথমে আমরা খানিকটা গালা নিলাম, তারপরে খানিক লাইট ব্রাউন নিলাম, আর খানিক মেহগুনি রং নিলাম, দিয়ে গালার সঙ্গে পাইল করে মারছি। দেখছো? দেখো কত সুন্দর গ্লেজ চলে আসবে, দেখবে? এটা কীরকম আমরা আয়নার মতো ঝকঝকি চকচকি করে দেবো। দেখো বন্ধু, আমরা মারছি আর কেমন গ্লেজ হয়েছে, দেখছো? এটা ভালো গালা আছে এবং ভালো স্পিড আছে। তোমরাও ভালো গালাটা নেবে, ভালো স্পিডটা নেবে, তোমাদেরও এরকম ঝকঝকি চকচকি গ্লেজ চলে আসবে। 2 কোট 3 কোট মারবে তা একদম আয়নার মতো ঝকঝকি চকচকি গ্লেজ চলে আসবে, বুঝলে বন্ধু? দেখো, আমরা মারছি, আয়নার মতো গ্লেজ চলে আসছে, একবারে কাঁচের মতো গ্লেজ দেবো। দেখো বন্ধু, ভিডিওটা কেউ টেনে টেনে দেখবে না। টেনে টেনে দেখলে হয়তো তুমি বুঝতে পারবে না। বন্ধু, প্রথম থেকে তুমি লাস্ট পর্যন্ত দেখবে, দেখলে তুমিও করতে পারবে এইসব কাজগুলো। এই কাজগুলো করা এমন কিছু ব্যাপার নয়। ভিডিওটা তুমি মন দিয়ে দেখলে তুমিও করতে পারবে, বুঝলে বন্ধু? তা যেসব বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যেসব বন্ধুরা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করো নাই, সেসব বন্ধুদেরকে বলবো, বন্ধু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। এইরকম নতুন নতুন ভিডিও ছাড়লে তোমার মোবাইলে পৌঁছে যাবে। আর মোবাইলে তোমার পৌঁছে গেলে একটু না একটু উপকার লাগবেই তোমার। আর একটু যদি উপকার লাগে তাহলে আমাদেরকে একটা লাইক দেবে। আর এই যে পালিশটি করছি, পালিশটির সম্বন্ধে জানা যদি কোনো আগ্রহ থাকে তাহলে আমাকে কমেন্টে জানাবে, তাহলে আমি তোমাদেরকে সব বুঝিয়ে বলে দেবো। দেখো, 1 কোট মেরে নিলাম, দিয়ে এবারে 1 কোট মেজে নিচ্ছি। দেখো, 220 পেপার দিয়ে মেজে নিচ্ছি। আমরা 1 কোট গালা মেরে নিলাম, দিয়ে 220 পেপার দিয়ে মেজে নিচ্ছি। দেখো বন্ধু, 1 কোট গালা খাইয়ে নিলাম, দিয়ে 220 পেপার দিয়ে মাজছি। এইটা আমরা নিয়েছি 4 লিটার স্পিরিট নিয়েছি, আর 500 ভালো জালাল গালাটা নিয়েছি। তোমরাও এই পদ্ধতিতে কাজ করবে, তোমারও ঝকঝকি চকচকি কাজ হবে এবং ভালো মাল মেটাস নেবে। দেখো, মেজে দিচ্ছি। 1 কোট আমরা গালা এটাকে খাইয়ে নিলাম, দেখলে তো? এর সঙ্গে দিয়েছি লাইট ব্রাউন আর মেহগুনি রং, দিয়ে গালার সঙ্গে মেরে এইটাকে 1 কোট খাইয়ে দিলাম। খাইয়ে দেওয়ার পরে এবারে 220 পেপার দিয়ে মেজে নিচ্ছি। দেখছো বন্ধু, তোমরাও এই পদ্ধতিতে করবে, তোমাদেরও এরকম ঝকঝকি চকচকি গ্লেজ হবে, আয়নার মতো গ্লেজ হবে, পার্টি দেখলে চয়েস হবে। দেখো, আমরা মেজে নিচ্ছি, মেজে নেওয়ার পরে আবার গালা খাওয়াবো। আর বন্ধু, তুমি যত মাজা ঘষা পটিং ভালো করবে, রং তত ভালো সুন্দর হবে, বুঝলে বন্ধু? তুমি যত সুন্দর মাজবে তত সুন্দর রং হবে। দেখো, আবার এদিকে আমরা মেহগুনি রং দিছি এবং লাইট ব্রাউন দেবো আবার। গালাটা একটু মোটা আছে, তার জন্যে একটু গালাটা পাতলা করার জন্যে ফাঁকা স্পিড একটু ঢেলে নিচ্ছি। তারপরে এই দেখো, দেখছো? এটা হচ্ছে সিঁদুর রং, আর এটা হচ্ছে মেহগুনি রং, আর এটা হচ্ছে কামধনু রং। এই কাটা মিক্স করে আমরা আবার এটাকে মারবো। দেখো, আয়নার মতো ঝকঝকি চকচকি গ্লেজ আসবে।
দেখো বন্ধু, আমরা আবার এইটাকে মারছি, আর কত সুন্দর গ্লেজ আসছে দেখছো। তুমিও এই পদ্ধতিতে করবে, তোমারও এরকম ঝকঝকি চকচকি গ্লেজ হবে। এবং পার্টি দেখলে তার একটা মনের মধ্যে আনন্দ জাগবে যে না, মিস্ত্রি খাটটিকে আমার ভালো পালিশ করেছে। তুমি পরবর্তীকালে আবার তোমার ওই বাড়ি থেকে আবার তোমার কাজের চান্স থাকবে। এবং সেই পার্টিও বলবে যে না, আমার আগে মিস্ত্রি কাজটা ভালো করেছিল, আমি ওই মিস্ত্রিকে দিয়েই করাবো। বুঝলে বন্ধু? আর তোমারও কাজগুলো বাড়বে এবং তোমারও অভিজ্ঞতা বাড়বে। দেখছো বন্ধু? এবং নকশাটাও খুব ভালো সুন্দর দিয়েছি, নকশাটাও খুব হেভি সুন্দর। এবং নকশাটা কত সুন্দর তোমরা তো বুঝতে পারছো। এবং নকশাটা খুবই ভালো, ভালো এবং মানে খুব সুন্দর ডিজাইন। এই ডিজাইনটা দেখে যদি তোমাদের একটু ভালো লাগে, ডিজাইনটার জন্য একটা লাইক দেবে। আর বন্ধুরা, ভিডিওটা দেখে কেউ বেরিয়ে চলে যাবে না, একটা করে লাইক দিয়ে যাবে, কারণ একটা আমাদের ভিডিও বানাইতে প্রচুর পরিশ্রম হয়, বুঝলে বন্ধু? এই রোদে গরমে একটা ভিডিও বানাইতে আমাদের প্রচুর পরিশ্রম হয়, সেই জন্য বলছি একটা করে লাইক দিয়ে যাবে। দেখছো বন্ধু, দেশ থেকে আমার যে ভিডিওগুলো দেখছো, আমার সেই বন্ধুদেরকে অসংখ্য ধন্যবাদ। এবং বাইরের দেশ থেকে, বাংলাদেশ থেকে যেসব আমার বন্ধুরা দেখো, তাদেরকেও আমার তরফ থেকে অসংখ্য অসংখ্য ভালোবাসা। বন্ধুরা, তোমরা সবাই ভালো আছো, ভালো থাকবে। আর প্রতিদিনই এইভাবে কাজ করার চেষ্টা করবে। এবং কাজ করলে শরীর ভালো থাকবে, মন ভালো থাকবে। আর গ্রীষ্মের দিন বুঝতে পারছো তো, কাজ একটু ধীরে সুস্থে করবে, নিজে রেস্ট নেবে এবং শরীরকে বাঁচিয়ে কাজ করবে। দেখছো বন্ধু, এইটাকে আমরা আয়নার মতো ঝকঝকি চকচকি গ্লেজ করে দেবো। যেসব বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছো, আমার তরফ থেকে অসংখ্য অসংখ্য ভালোবাসা। এবং বন্ধুদেরকে আমার তরফ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা, আমার চ্যানেলটা তোমার সাবস্ক্রাইব করার জন্য আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ। বন্ধু, আমরা যে পদ্ধতিতে কাজ করছি, তোমরাও এই পদ্ধতিতে কাজ করবে, তোমাদেরও ঝকঝকি চকচকি গ্লেজ হবে। দেখো বন্ধু, আমরা খাটটিকে গালা খাওয়াইতে 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 কত সুন্দর ঝকঝকি চকচকি গ্লেজ করে ফেলাইলাম। দেখো, দেখছো কত সুন্দর আয়নার মতো গ্লেজ চলে এসেছে, একবারে কাঁচের মতো গ্লেজ চলে এসেছে। তা বন্ধু, আমরা যে পদ্ধতিতে করছি সেই পদ্ধতিতে তুমিও করবে, তোমারও এরকম ঝকঝকি চকচকি গ্লেজ হবে। এবং কোন ধরনের তোমার ভিডিও দেখতে পছন্দ সেটা আমাকে কমেন্টে জানাবে। আর এই কাজের সম্বন্ধে যদি তোমার বুঝতে কোনো অসুবিধা হয়, তাহলে আমাকে কমেন্টে জানাবে, আমি সঙ্গে সঙ্গে রিপ্লাই দেবো। দেখছো বন্ধু, কত সুন্দর গ্লেজ করে দিলাম। এরপরে যেটা ফাইনাল, সেই গ্লেজটাকে দেখাবো। আমরা প্রথম কোট দেখাইলাম, দ্বিতীয় কোট দেখাইলাম, তৃতীয় কোট দেখাইছি। দেখছো বন্ধু, এইটা পালিশটা করা অ্যাকচুয়ালি নিয়ম হাত দিয়ে এবং সুতির মার্কিন কাপড় দিয়ে। এবং সুতির মার্কিন কাপড় দিয়ে তুমি যদি না করতে পারো, তাহলে ব্রাশ দিয়ে করবে, এবং ব্রাশ দিয়ে করলেও হবে। এবং মানে সুতির কাপড় দিয়ে, সুতির মার্কিন কাপড় দিয়ে হাত দিয়ে করলে গ্লেজটা আরও মসৃণ হয়। দেখো, এগুলো সাইড পাশিগুলো মারছি এগুলো। এগুলো বক্সের সাইড পাশিটগুলো। দেখছো কত সুন্দর ঝকঝকি চকচকি গ্লেজ চলে এসেছে, একবারে আয়নার মতো গ্লেজ চলে এসেছে। তুমিও এই পদ্ধতিতে করলে বন্ধু, তোমারও ঝকঝকি চকচকি গ্লেজ চলে আসবে। বাড়ির জন্য যদি কোনো দর্শক ভাই, কোনো দর্শক বন্ধু যদি বাড়ির জন্য
কেউ পুরাতন ফার্নিচার নতুন ফার্নিচার যদি পালিশ করতে চান তাহলে এই পদ্ধতিতে পালিশ করবেন। আর যদি আপনার বুঝতে কোনো অসুবিধা হয় আমাকে কমেন্ট করবেন, আমি সঙ্গে সঙ্গে রিপ্লাই দেবো। আপনাদেরকে বুঝিয়ে দেবো যে কী পদ্ধতিতে রং করতে হবে এবং কত পরিমাণে গালা লাগবে, কত পরিমাণে স্প্রে লাগবে, সেটা আমি আরও ভালো করে বুঝিয়ে বলে দেবো। এবং খাটের পালিশে অ্যাকচুয়ালি নিয়ম হচ্ছে তুমি যত মাজা ঘষা পটিং ভালো করবে পালিশ তত ঝকঝকি চকচকি হবে। আর তার সঙ্গে ভালো গালাটা নিতে হবে এবং ভালো স্পিডটা নিতে হবে, তাহলে রং একদম আয়নার মতো হবে, কাঁচের মতো ঝকঝকি চকচকি গ্লেজ হবে। বুঝলে বন্ধু? সব সময়তে চেষ্টা করবে যে পেপার দিয়ে ভালো করে মাজবো। প্রথমে 80 পেপার দিয়ে মাজবে, তারপরে 100 পেপার দিয়ে মাজবে, তারপরে 220 পেপার দিয়ে মাজবে, তারপরে 320 পেপার দিয়ে ফিনিশিং দিবে, দেখবে আয়নার মতো ঝকঝকি চকচকি গ্লেজ হবে। দেখেছো বন্ধু? কত সুন্দর আমরা এটাকে গ্লেজ করে দিলাম, দেখছো? এটা অ্যাকচুয়ালি হচ্ছে সোনাঝুরি কাঠ, এটাকে আমরা মেহগুনি কাঠের মতো কালারটা করে দিলাম। দেখো কত সুন্দর গ্লেজ চলে এসেছে, দেখছো? দেখছো বন্ধু, আয়নার মতো গ্লেজ চলে এসেছে। এই যে মানে যেগুলো চিকচিক চিকচিক সাদা সাদা করছে এইগুলো একদম মানে কাঁচের মতো ছটা মারছে। বুঝেছো বন্ধু? এবং খাটটিকে দেখলে কেমন লাগলো সেটাও কমেন্টে জানাবে। আর খাটটিকে দেখে যদি ভালো লাগে একটা লাইক দিবে। দেখো বন্ধু কত সুন্দর গ্লেজ চলে এসেছে, দেখছো? তবে ভিডিওটাকে আর বড় করছি না, সব বন্ধুরা ভালো থাকবে, আবার পরের ভিডিওতে দেখা হবে। আরও ভালো ভালো পালিশের ভিডিও নিয়ে আসবো। আর বন্ধু যদি তুমি নতুন হও তাহলে আমাদের পুরাতন ভিডিওগুলো পেছনে দেখবে মিঠু ফার্নিচার। বন্ধুরা ভালো থাকবে, ভিডিওটা এই পর্যন্ত শেষ করলাম।